প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বিবিএস বিএসএস দ্বিতীয় বর্ষের চতুর্থ পত্রের সরকারি অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি সরকারি অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি। সরকারি অর্থব্যবস্থা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ শাখা। অর্থনীতির যে শাখায় সরকার ও অন্যান্য জনপ্রতিষ্ঠানসমূহের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত নীতি ও পদ্ধতি আলোচিত হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। অর্থনীতিবিদ অধ্যাপক C.F. বেসেলের মতে সরকারি অর্থব্যবস্থা বলতে সরকারি আয়, ব্যয়, নীতি এবং আর্থিক প্রশাসন ও নিয়ন্ত্রণ বোঝায়। সরকারি অর্থব্যবস্থা দুই প্রকার। এক হচ্ছে সরকারি অর্থব্যবস্থা, দুই ব্যক্তিগত অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে বিভিন্ন বিষয় ও দৃষ্টিকোণ থেকে পার্থক্য নির্ধারণ করা হয়। সেগুলো হচ্ছে নিম্নরূপ। নাম্বার 1, সংজ্ঞাগত। নেক্সট, আয় ব্যয়ের সঙ্গতি, ঋণের উৎস, ঋণের ভার, ঋণ পরিশোধ পদ্ধতি, নোট ছাপানো, ভবিষ্যৎ চিন্তা, বাজেটের সময়সীমা, আয় ব্যয়ের গোপনীয়তা, ব্যয়ের প্রকৃতি, দেউলিয়া, বাজেট পরিকল্পনা, আয়ের স্থিতিস্থাপকতা, মুনাফা সৃষ্টির ধরন, সমপ্রান্তিক উপযোগ বিধি, শক্তি প্রয়োগ, আয় ব্যয় প্রভাব। এই সমস্ত পার্থক্যর বিষয়গুলো আমি এখন সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে এই সমস্ত বিষয়ের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলো বিষয়ে আমি এখন বিস্তারিত আলাপ করব। সংজ্ঞাগত সরকারি অর্থব্যবস্থা অর্থনীতির যে শাখায় সরকার ও অন্যান্য জনপ্রতিষ্ঠানসমূহের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত নীতি ও পদ্ধতি আলোচিত হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থা বলতে অর্থশাস্ত্রের যে শাখায় ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত সমস্যা ও সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে তাকে ব্যক্তিগত অর্থব্যবস্থা বলে। আয় ব্যয়ের সঙ্গতি সরকারি অর্থব্যবস্থায় সরকার ব্যয় বুঝে আয় করেন। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি আয় বুঝে ব্যয় করেন। ঋণের উৎস সরকারি অর্থব্যবস্থা সরকারি ঋণের উৎস ব্যাপক, কেননা সরকার আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি শুধুমাত্র দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করতে পারে। ঋণের ভার সরকারি অর্থব্যবস্থায় ঋণের ভার পরোক্ষ ধরনের। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি ঋণের ভার প্রত্যক্ষ, কেননা ব্যক্তির নিজের ভার নিজেকে বহন করতে হয়। ঋণ পরিশোধ পদ্ধতি সরকারি অর্থব্যবস্থায় সরকার ঋণের অর্থ যখন সামর্থ্য হয় তখন পরিশোধ করে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায়
ব্যক্তি ঋণের অর্থ সময় মতো পরিশোধ করতে বাধ্য থাকে। নোট ছাপানো। সরকারি অর্থব্যবস্থায় সরকার জরুরি প্রয়োজন মেটাতে বা ঘাটতি বাজেট পূরণের জন্য প্রয়োজন মতো অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে নিতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি কোনো বিশেষ অভাব পূরণের জন্য কোনো মুদ্রা ছাপাতে পারে না। ভবিষ্যৎ চিন্তা। সরকারি অর্থব্যবস্থায় সরকার ভবিষ্যতের উন্নতির দিকে লক্ষ্য রেখে বর্তমান ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেন। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি সাধারণত ভবিষ্যতের কথা চিন্তা বর্তমান ভোগ কমিয়ে সঞ্চয় করতে পারে। বাজেটের সময়সীমা। সরকারি অর্থব্যবস্থায় সরকার সাধারণত 1 বছরের জন্য বাজেট প্রণয়ন করেন। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি সাধারণত 7 দিন সর্বোচ্চ 1 মাসের জন্য বাজেট প্রণয়ন করেন। আয় ব্যয়ের গোপনীয়তা। সরকারি অর্থব্যবস্থায় সরকার আয় ব্যয়ের হিসাব গোপন করে না, বরং বাজেট বক্তৃতার মাধ্যমে জাতীয় প্রচার মাধ্যমগুলোর দ্বারা জনগণের নিকট ফলাও করে প্রচার করে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি তার আয় ব্যয়ের হিসাব গোপন রাখতে চায়। ব্যয়ের প্রকৃতি। সরকারি অর্থব্যবস্থায় সরকার ব্যয় নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য ও কল্যাণকে সামনে রেখে পরিচালনা করে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তির ব্যয়ের প্রকৃতি তার ভোগের ধরন, সামাজিক পরিবেশ, জীবনযাত্রার মান প্রভৃতি দ্বারা পরিচালিত হয়। দেউলিয়া। সরকারি অর্থব্যবস্থায় সরকার কখনো দেউলিয়া হয় না। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি বিশেষ আয়ের চেয়ে বেশি আয় হলে দেউলিয়া ব্যক্তি বিশেষ আয়ের চেয়ে ব্যয় বেশি হলে দেউলিয়া হয়ে পড়ে। বাজেট পরিকল্পনা। সরকারি অর্থব্যবস্থায় সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী সুষম, উদ্বৃত্ত, এমনকি ঘাটতি বাজেট অনুসরণ করতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি সাধারণত উদ্বৃত্ত বাজেট অনুসরণ করে, তবে কিছু কিছু সময় সুষমও হয়। আয়ের স্থিতিস্থাপকতা। সরকারি অর্থব্যবস্থায় সরকারের আয়ের উচ্চ স্থিতিস্থাপক। প্রয়োজনে সরকার নতুন উৎস সৃষ্টি করে আয় সৃষ্টি করতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তির আয়ের উচ্চ অস্থিতিস্থাপক। ব্যক্তি ইচ্ছেমতো তার আয় বাড়াতে পারে না। মুনাফা সৃষ্টির ধরন। সরকারি অর্থব্যবস্থায় মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং জনগণের কল্যাণ সাধন করা। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থার মূল লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এক্ষেত্রে জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে চিন্তা করে না। সমপ্রান্তিক উপযোগ বিধি। সরকারি অর্থব্যবস্থায় সরকারের পক্ষে সবসময় সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ব্যয় করা সম্ভব হয় না। সরকারকে দেশ ও জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে ব্যয় করতে হয়। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তি বিভিন্ন দ্রব্যের উপর এমনভাবে অর্থ ব্যয় করে যাতে সমান প্রান্তিক উপযোগ লাভ করে। শক্তি প্রয়োগ। সরকারি অর্থব্যবস্থায় সরকার তার আয় বৃদ্ধির জন্য জনগণকে অধিক হারে কর প্রদানের জন্য শক্তি প্রয়োগ করতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তির আয় বৃদ্ধির জন্য শক্তি প্রয়োগ করতে পারে না। আয় ব্যয় প্রভাব। সরকারি অর্থব্যবস্থায় সরকার তার আয় বৃদ্ধির জন্য জনগণকে অধিক হারে কর প্রদানের জন্য শক্তি প্রয়োগ করতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তির আয় বৃদ্ধির জন্য শক্তি প্রয়োগ করতে পারে না। আয় ব্যয় প্রভাব।
সরকারি অর্থব্যবস্থায় সরকারের আয় ব্যয়ের প্রভাব প্রতিটি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান এমনকি বিদেশের উপরও করতে পারে। অপরদিকে ব্যক্তিগত অর্থব্যবস্থায় ব্যক্তির অর্থ আয় ব্যয়ের প্রভাব তার নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের উপর পড়ে। পরিশেষে এই সমস্ত সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে এই সমস্ত পার্থক্যের প্রেক্ষিতে বলা যায় ব্যক্তিগত অর্থব্যবস্থার পরিসর অত্যন্ত সীমিত। পক্ষান্তরে সরকারি অর্থব্যবস্থার পরিসর ব্যাপক। এজন্যই সরকারি অর্থব্যবস্থাকে অর্থনীতির একটি পৃথক শাখা হিসেবে গণ্য করা হয়।